হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রি ওয়েডিং ব্লগ। তোমার প্রি ওয়েডিং শুটে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো আর তোমরা অনেকে জানতেও চেয়েছো যে আমি কিভাবে শুটটা কোথায় গিয়ে করলাম। সো ব্লগটা একটু লং লেন্থি হবে, সো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আমি অল ডিটেলস পুরো ডিটেলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সকাল 6টায় আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য, আর আমাদের ডেস্টিনেশন ছিল মৌসুমী আইল্যান্ড। আমরা বসিরহাট থেকে শুরু করেছিলাম সকাল 6টায়, পালঞ্চ ব্রিজ ক্রস করেছিলাম সকাল 7টা নাগাদ। যেহেতু অত সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, তো সকালে আমাদের কিছুই খাওয়া হয়, তার জন্য একটু বেলা হতে আমাদের খুব খিদে পেয়ে গেছিল। তো 9টা নাগাদ আমরা একটা দোকান থেকে পেটাই পরোটা এন্ড ঘুগনি খেয়ে নিয়েছিলাম। বাট এখন আমার হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো না, পেটটা আমার এখন শান্তি হয়েছে। আর বাঙালিদের তো খেতে চাইলে শুতে চাই, আমারও সেই অবস্থা। দেখো ঘুম পেয়ে গেছিল লিটারেলি, আর তখনই ঠিক এনি ক্যামেরাটা অন করেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো আমরা এখনো অন দা ওয়ে, এখনো 26 কিলোমিটার, মানে অনেকটাই রাস্তা বাকি। তো এখন বাজে 11:15, আমরা আছি নামখানা ব্রিজ। এই যে নামখানা নদী, এখানে সব মাছ ধরার ট্রলার গুলো আছে। এখানটায় মৌসুমী কতক্ষণ? আধা ঘন্টা থেকে। এই যে আমাদের গাড়ি দুটো। সো দেখতে পাচ্ছ এটা নামখানা ব্রিজের ঘাটটা। সো আই থিঙ্ক এখানে এপার ওপার করাও যায়, এখানে বোর্ডও আছে। সো নামখানা ব্রিজ থেকে বেরাতে না বেরাতেই ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো ওয়েদারটা ধীরে ধীরে আরো সুন্দর হয়ে গেছিল। দেন 12টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম ফাইনালি ঘাটে। তো আমরা এখন চলে এসেছি বাগডাঙ্গা ঘাটে। ওই যে সামনে দেখতে পাচ্ছ, দেখো ঘাট। সো সামনে দেখতে পাচ্ছ ঘাট, এটাই হচ্ছে বাগডাঙ্গা ঘাট। তো এখান থেকেই আমরা নৌকা করে ওপারে যাব। সো আমরা দুজনেই আজকে খুব এক্সাইটেড আর প্রচন্ড হ্যাপি, কারণ ফার্স্ট টাইম আমরা দুজনে একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি। যাই হোক, আমরা তারপর নৌকায় উঠে পড়লাম আর নৌকা করে আমরা ওপারে চলে গেলাম। তারপর নৌকা করে ওই পারে গিয়ে আমরা আবার ধরে নিয়েছিলাম টোটো। অ্যান্ড ইয়েস, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছেও গেছি। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এই যে আমাদের আজকের একদিনের ঠিকানা, চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি সবকিছু তোমাদের। সো আমি তো প্রচন্ড এক্সাইটেড ছিলাম, বিকজ আমি ভাবছিলাম কখন রুমে যাব, চেঞ্জ করব অ্যান্ড বিচে নামবো। তো তার আগে তোমাদের সাথে আমি রুমের ফুল ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। রুমগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর সাথে তার বাথরুমগুলো। প্রত্যেকটা হোটেল বলো বা যা বলো, তার ওয়াশরুমটা একটা বিশাল বড় ভূমিকা থাকে। দেখো ওয়েস্টার্ন আছে, এখানে একটা বেসিন দেওয়া আছে, এখানে কল আছে, শাওয়ার আছে, আর এখানে তো গিজারের দরকার হয় না। মোটামুটি সুন্দরী। এই রুমের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে রুমের একদম বাইরে থেকে, মানে ব্যালকনি থেকে এইরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ভিউটা সত্যিই অসাধারণ, আর যা হাওয়া দিচ্ছে। সো ঝটপট চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বিচে যাওয়ার জন্য। ওই যে ওই রুমটাতে আমরা ছিলাম, ওখান দিয়ে আমরা হেঁটে এই যে এই ব্রিজটা দিয়ে এসেছি। এই যে আমরা এবার এখান থেকে যাচ্ছি। দেন তারপর আমরা সোজা চলে গেছিলাম সমুদ্রে, আর সাথে সাথেই আমরা পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল। তো গাইস, তোমরা লোকেশনটা জাস্ট দেখো কতটা সুন্দর। অ্যান্ড আসার সাথে সাথেই দেখো আমার হাতে ধরিয়ে দিয়েছিল ইলিশ। অ্যান্ড ইলিশ দেখে তো গাইস লিটারালি আমার এই একটা কথাই শুধু মাথায় এসছে, বাঙালিরা চাইলে কি না পারে, সমুদ্র থেকে কাঁচা ইলিশ ধরে এনে তাতে তেল হলুদ মাখিয়ে একদম রান্না করে জমিয়ে খেতে পারে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলা। আমি তো ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি। তো আমার মতো ইলিশ প্রেমী কজন আছো কমেন্টসে জানিও। শুধু কি ইলিশ না, তার সাথে থাকছে কাঁকড়া, চিংড়ি, পাবদা, মাটন, চিকেন, মানে এক কথায় মহাভুরি ভোজ। আমরা ওখানটায় ছিলাম, ওই যে কুড়েঘরটা আছে, ওখান দিয়ে নেমে জাস্ট একটু পা ভেজাতে যাচ্ছিলাম। জলে পা ভিজিয়েছি, এত ভালো লেগেছে যে তখন থেকেই আমরা ভেজা শুরু করে দিয়েছি। সমুদ্র বাস্তবে আমরা কি চলেই সমুদ্র চলে আসি, তো ফ্যামিলি হোক বা বন্ধু। আর যদি হয় আমাদের মতো কাপেল, তাদের জন্য তো শেয়ার ডেস্টিনেশন, এটা ছাড়া আর অন্য কিছু হতে পারে না। একদম পারফেক্ট।
সো এই সুন্দর জায়গাটায় তোমাদের আসার জন্য যোগাযোগ করতে হবে এটিসি ক্যাম্প সাইট। নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো আমরা এবার নিজেদের কিছু সুন্দর মুহূর্ত কাটাই। তার ঝলক তোমরাও কিছু দেখে নাও। मेरी अधूरी प्यास प्यास तू आ गई मन को रास रास अब तो तू आजा पास पास। তোমরা একটা জিনিস দেখো, এত সুন্দর একটা সমুদ্র সৈকত, সেখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। দেখো পুরোটা খালি, একদম পুরো একটা ভার্জিন। তো তোমরা বলো তোমাদের কোনটা পছন্দ, পাহাড় নাকি সমুদ্র? আমার তো বরাবরই সমুদ্র পছন্দ, কারণ সমুদ্র পাহাড়ের মতো স্থির না, সমুদ্র কথা বলে। তোমরাও কথা বলে দেখো, সমুদ্রের কাছ থেকে নিশ্চয়ই তার রিপ্লাই পাবে। তো আমরা এখন স্নান করে উঠলাম, একদম পুরোপুরি স্নান করে। এবার আর অল্প ভিজেনি, পুরো স্নান করে বিশাল মজা করে উঠেছি। এবার যাচ্ছি কোথায়? লাঞ্চে। লাঞ্চে তো স্পেশাল আইটেম থাকছে, একদম জমজমাট। ভুড়ি ভোজ, সেটা নিয়ে লাঞ্চের সময় দেখা হচ্ছে। সো দেখতেই পাচ্ছ একেবারে জমজমাট খাবারের থালি আমাদের জন্য রেডি। তো চলো থালিতে কি কি আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আছে সাদা ভাত, লেবু, কাঁচা লঙ্কা, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, ডাল, পটল চিংড়ি, পাবদা মাছের ঝাল, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়, স্যালাড, সাথে দই আর রসগোল্লা। আর প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল জাস্ট দারুণ। আমরা তো জমিয়ে ভুড়িভোজ করেছিলাম। এখন বাজে 5:50, 5:49। আমরা এবার বেরোবো। সুন্দর ওয়েদার, বেরোতে একদমই ইচ্ছা করছে না, পারবো না চলে। সো গাইস এখন আমাদের বেরানোর টাইম হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, 6টা বেজে গেছে অলমোস্ট। সো লাস্ট বারের জন্য আবার একটু বিচের ধারে একটু বিচের হাওয়া খেতে আসলাম, কারণ সত্যি বলতে এত সুন্দর ওয়েদার ছেড়ে, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে মনই চাইছে না, কিন্তু ফিরে আসার জন্যই তো আমাদের চলে যাওয়া। সেটাই ভেবে আজকে মনটা সান্ত্বনা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো চাই এখানেই থেকে যাই। এখনই আমাদের বেরোতে হবে, আর 5-10 মিনিটের মধ্যে আমরা আবার বেরিয়ে পড়বো। এখন খারাপ লাগছে খুব তাড়াতাড়ি। যখন এসেছিলাম খুব এক্সাইটমেন্ট ছিল, মজা হচ্ছিল, আর এখন একটু মনটা খারাপ লাগছে। আবার ফিরে আসা ছিল, এখন হয়তো বিদায় করছি, আবার